আজকাল এসপ্ল্যানেড গিয়ে শপিং করা মানে টাকার ধ্বংস করা, যে যেখান থেকে পারছে মানুষকে ঠকাচ্ছে। আজ প্রায় অনেক দিন হলো আমি এসপ্ল্যানেড যাই না শপিং করতে। আজকে ভাই বোনদের রিকোয়েস্টে ওদের সাথেই যাচ্ছি। তাও আমি আগে থেকেই ভেবে রেখেছি আমি কোনো শপিং করবো না বাবা, এমনি আমার পকেটের টান আছে। আমি আর রূপম বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম স্টেশন যাওয়ার জন্য। আর আমি ফোনে কিন্তু ততক্ষণে ট্রেনের টিকিটটা বুক করে নিয়েছিলাম। পৌঁছে গেছি হালিশহর স্টেশন। আমার না খুব খিদে পেয়ে গেছিল, কারণ বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, এমনিতেই দেরি হয়ে গেছিল। তোমরা আবার বলবে দিদি তুমি কি সবসময় খেতে ভুলে যাও? হ্যাঁ গো, দেরি হয়ে যায় বলে আমি অনেক সময় না খেয়ে বেরিয়ে যাই। কি করবো বলো, আমি একটু লেটুসান। হালিশহর থেকে ট্রেনে করে চলে গেলাম দমদম। আর ওখানে গিয়ে আমার ভাই আর আরোহীর সাথেও দেখা হয়ে গেল। আর আমরা সবাই মিলে মেট্রোতে উঠে পড়লাম এখন এসপ্ল্যানেড যাওয়ার জন্য। তখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30। তাও কিন্তু মেট্রোতে ভালোই ভিড় ছিল, আমরা বসার জায়গায় পাইনি। পৌঁছে গেছি এসপ্ল্যানেড। আর এখানে মেট্রো স্টেশনে এতগুলো বেরোনোর জায়গা, আমরা কিন্তু বারবার ভুলে যাই যে কোন দরজা দিয়ে বেরোলে আমরা একদম মার্কেটে গিয়ে উঠবো। এতবার যাই তাও কনফিউজড হয়ে যায়। না না, এবার কিন্তু আমরা একদম সঠিক গেট দিয়ে বেরিয়েছিলাম। এত বছর ধরে যখনই এসপ্ল্যানেড যাই তখনই এই মার্কেটের এই মোড়টাতে কিন্তু কাকু এই বাবলস গুলো ওড়াবেই ওড়াবে। মার্কেটে ঢুকে প্রথমেই আমি চলে গেলাম আমার অবসেশনের জায়গায়, মানে ব্যাগের দোকানে। ব্যাগ দেখলে আমি নিজেকে আর কিছুতেই আটকাতে পারি না। আসলে জানো তো আমার না এসপ্ল্যানেডে না জামা কাপড় শপিং করতে যেতে ইচ্ছা করে না, ওখানে আমার ইয়াররিংস মানে জুয়েলারি, ব্যাগ আর জুতো এগুলো কিনতেই বেশি ইচ্ছা করে। যাই হোক, ওখানকার যতগুলো ব্যাগের দোকান ছিল সব দোকানে ঘুরে ঘুরে দেখে নিলাম। আর কন্টিনিউ পিছন থেকে আমার ভাই বোনেরা বলেই চলেছে যে আর ব্যাগ কিনো না, তোমার অনেক ব্যাগ আছে। তাই ব্যাগ ছেড়ে এবার পাড়ি দিলাম হিলস এর দোকানে, কারণ হিলস এর প্রতিও কিন্তু আমরা একটা আলাদাই অবসেশন কাজ করে। আর এখানে অনেক রকমের